আজকে আমরা যেই সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হলো কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীল পরিচালিত সদ্য মুক্তি পাওয়া মুভি সালার। আপনারা হয়তো অনেকেই এই মুভিটা অলরেডি দেখে ফেলেছেন, আবার হয়তো মুভিটা অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এই মুভিটাকে এমনভাবে এক্সপ্লেন করব আজকে যেন প্রত্যেকটা বিষয় দর্শক ভালোভাবে বুঝতে পারে। তাই আমাদের এই বিশেষ পরিশ্রমের বিনিময়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন এবার মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অঞ্চল খানসার। এই ছেলেটির নাম দেবা, যে কিনা একজন সাধারণ ঘরের ছেলে, তবে তার সবচেয়ে কাছের বন্ধু হলো এই খানসারের রাজার ছেলে, যার নাম হলো ভার্দা। একজন রাজার ছেলে হয়েও সে দেবাকে অনেক অনেক ভালোবাসতো, তাই দেবাও কখনো নিজের জীবনের পরোয়া না করে সবসময় তার বন্ধুকে প্রোটেক্ট করত। এই হলো ভার্দার সৎ ভাই রুদ্রা। রুদ্রা প্রথম থেকেই ভার্দাকে দু চোখে দেখতে পারে না, তাই একদিন রুদ্রা তার সৎ ভাই ভার্দার নোজ রিং ছিনিয়ে নেয়, যা তাদের রাজকীয় একটি প্রতীক ছিল। এই খবর দেবার কাছে গেলে দেবা সেই নোজ রিংটা ছিনিয়ে আনতে রুদ্রার কাছে আসে। তখন রুদ্রা জানায়, আমি এই রিং তখনই ফেরত দেব যখন তুই বা তোর বন্ধু এই পালোয়ানকে হারাতে পারবি। এত বড় পালোয়ানকে হারিয়ে মাটিতে ফেলা প্রায় অসম্ভব, কিন্তু দেবা ছিল মারাত্মক খ্যাপাটে আর অত্যন্ত সাহসী। সে তার বন্ধুর জন্য জানও দিয়ে দিতে পারে। যেখানে শক্তি দিয়ে কাজ হবে না সেখানে অবশ্যই বুদ্ধি খাটাতে হবে। তাই দেবা এই পালোয়ানকে হারানোর জন্য একটা বুদ্ধি খাটায়। দেবা প্রথমে একটি ইলেকট্রিক লাইন কেটে নেয়, তারপর পালোয়ানের কাছে গিয়ে তাকে রাগাতে থাকে। পালোয়ান রেগে গিয়ে যেই না দেবাকে মারতে যাবে, ঠিক অমনি দেবা কারেন্টের লাইনটা হাত দিয়ে ধরে ফেলে আর নিজে শক খাওয়ার সাথে সাথে পালোয়ানকেও শক দিয়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, যেহেতু রুদ্রার শর্ত ছিল নোজ রিং পেতে হলে পালোয়ানকে মাটিতে ফেলতে হবে, আর তাই পালোয়ানকে মাটিতে ফেলার সাথে সাথেই দেবা রুদ্রার কাছে যায় নোজ রিং ফেরত নেওয়ার জন্য। ভয় পেয়ে রুদ্রা দেবাকে নোজ রিংটা ফিরিয়ে দেয়। সবাই তখন বুঝতে পারে এই ছেলে সাধারণ কেউ নয়, চাইলেই এই ছেলে নিজের বন্ধুর জন্য জীবন বিলিয়ে দিতে পারে। এভাবেই তাদের দিন পার হতে থাকলে একদিন খানসারে গৃহযুদ্ধ লেগে গেলে দেবাদের দল হেরে যায়, যার ফলে ভার্দার বাবার দলের লোক দেবার মাকে তুলে নিয়ে যেতে চায়। কিন্তু ঠিক সেই সময় ভার্দা সেখানে উপস্থিত হয়ে সবাইকে থামতে বলে। তখন দলের একজন লোক তাকে জানায় যে এটা তার বাবারই নিয়ম, যুদ্ধে যে হেরে যাবে তাদের সবকিছু আমাদের হবে। তখন ভার্দা নিজের হাত থেকে একটি কড়ি তার দিকে ছুঁড়ে ফেলে বলে, এটা খানসারের সবচেয়ে বড় একটা টেরিটরি, এই টেরিটরি এখন থেকে তোমার। তার মানে দেবার মাকে বাঁচানোর জন্য ভার্দা তার নিজের একটা অঞ্চল শত্রুদের দিয়ে দেয়। এর ফলে দেবা আর তার মা এ যাত্রায় বেঁচে যায় এবং সিদ্ধান্ত নেয় তারা আর কখনো এখানে ফিরে আসবে না। সেই সাথে সাথে দেবার মা দেবাকে প্রতিজ্ঞা করায় যেন সে এই খানসারে আর কোনোদিন পা না ফেলে। কিন্তু দেবা তার মায়ের কথা না শুনে ভার্দাকে ছুঁয়ে শপথ করে আর বলে, তোর জন্য আমি শিকার হব, না হয় শিকারী হব। তুই যখনই ডাকবি আমি তখনই হাজির হব, এ আমার ওয়াদা। এরপর দেবা আর তার মা এই অঞ্চল ছেড়ে চলে যায় আর দুইজনের বন্ধুত্বের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু ভার্দা তখনও বিশ্বাস করত যে একদিন না একদিন দেবা অবশ্যই তার জন্য ফিরে আসবে, কারণ দেবা হলো ভার্দার সালার। মুভির কাহিনী এবার শিফট হয় 2017 সালের দিল্লি শহরে। সেখানে আমরা একজন হ্যাকারকে দেখতে পাই যে অনেক বছর ধরে একজন মানুষকে ট্রেস করার চেষ্টা করছে। আজ হুট করে সে জানতে পারে যাকে সে এতদিন ধরে ট্রেস করছে তার মেয়ে একটা ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া আসছে। এখন এই মেয়েটা কে আর কেন ইন্ডিয়ার এই দুর্ধর্ষ লোকেরা তাকে খুঁজছে সেটা আমরা পরে জানতে পারবো। তাই কিছু বিষয় বুঝতে না পারলেও ধৈর্য সহকারে দেখতে থাকুন, সময় হলেই সব উত্তর পেয়ে যাবেন। যাই হোক, মেয়েটি ইন্ডিয়া আসছে শোনার পর দেশের কোনায় কোনায় সবাই অ্যালার্ট হয়ে যায় মেয়েটিকে ধরার জন্য।
এদিকে যার মেয়ে ইন্ডিয়া আসছে তার নাম কৃষ্ণাকান্ত। তাকে ধরার জন্য দেশের বড় বড় মাফিয়ারা 7 বছর ধরে অপেক্ষা করছে। কৃষ্ণাকান্ত তার মেয়ের ইন্ডিয়া আসার খবর পেলে সে সাথে সাথে যোগাযোগ করে বিলালের সাথে। কৃষ্ণাকান্ত বিলালকে বলে, আমার মেয়েকে বারবার মানা করা সত্ত্বেও সে আমাকে না জানিয়েই ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন যেভাবেই হোক তুমি তাকে রক্ষা করো। তখন বিলাল জানায় তাকে সব মাফিয়ার কাছ থেকে শুধু একজনই রক্ষা করতে পারবে, আর সে হলো সালার। এরপর বিলাল সালারকে কল দিয়ে বিস্তারিত জানায়। তখন সালার বলে, যেভাবেই হোক মেয়েটাকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসো। তার কথা মতো বিলাল তার দলবল নিয়ে এয়ারপোর্টে চলে যায় আধায়া নামের মেয়েটিকে উদ্ধার করার জন্য। তারা প্রথমে পার্কিংয়ে থাকা মাফিয়াদের গাড়িতে এক্সপ্লোসিভ সেট করে আর মেয়েটিকে নানা রকম কৌশলে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আধায়া এই সব কিছু দেখে কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে এখানে। তার চোখের সামনেই পাখির মতো লোকদেরকে মারা হচ্ছে। সে উদ্ধার হয়ে ভয়ে বিলালকে বলতে থাকে, প্লিজ আমাকে পুলিশের কাছে নিয়ে যাও। তখন বিলাল বলে, এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এসেও তোমাকে বাঁচাতে পারবে না। এরপর আধায়া তার বাবাকে কল দিলে সে কেবল একটা কথাই বলে, আর তা হলো বিলাল তাকে যা বলবে সে যেন তাই শোনে। এবার আধায়াকে আনা হয় সালারের মায়ের কাছে। সালার আর তার মা সেই ছোটবেলায় পালিয়ে এসেছে আসামের একটি ছোট গ্রামে, যেটা ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডারে অবস্থিত। তখন থেকে সালারের মা সালারকে এমনভাবে লুকিয়ে রেখেছে যেন তাকে কেউ খুঁজে না পায়। আধায়াকে সেখানে নিয়ে গিয়ে চেয়ারম্যানের মাধ্যমে সালারের মাকে অনুরোধ করানো হয় যেন আধায়াকে তার স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জানিয়ে রাখছি, এখানে সালারের মা গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। সালারের মা প্রথমে আধায়াকে নিয়োগ করতে রাজি হয় না, কারণ সে ভয় পাচ্ছিল অপরিচিত মানুষ তার ছেলের ক্ষতি করতে পারে। কিন্তু আধায়া তাকে কনভিন্স করতে সক্ষম হয় আর সালারের মা তাকে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। এদিকে আধায়া তাদের হাত থেকে পালিয়েছে শুনেই সেই গ্যাং পাগলের মতো আধায়াকে খুঁজতে থাকে। এই মাফিয়াদের কাছে পুরো ইন্ডিয়ার সমস্ত ক্যামেরার অ্যাক্সেস আছে, তাই ইন্ডিয়ার কোথায় কি হচ্ছে তার সবকিছুই তারা নজর রাখতে পারে। এদিকে আমরা হায়দ্রাবাদে একটি পাগলপ্রায় মহিলাকে দেখতে পাই যার নাম হলো রাধারামা। এই মহিলাকে পাগলের মতো দেখালেও 7 বছর আগে এই মহিলা ছিল পুরো ইন্ডিয়ার একটা ত্রাসের কারণ। আজ সে যে কারণে পাগল হয়েছে তার পেছনে হাত রয়েছে এই কৃষ্ণকান্তের, কিন্তু সেটা কিভাবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। রাধারামা যখন জানতে পায় কৃষ্ণকান্তের মেয়ে তাদের গ্যাংয়ের হাত থেকে ছুটে গিয়েছে, তখন সে আরও বেশি রেগে যায়। রাধারামা যে কত পাওয়ারফুল ছিল তা বোঝানোর জন্য বলে রাখছি, তার যে চাকরানি আছে সে 4টা স্টেট চালানোর মতো ক্ষমতা রাখে। তাহলে বুঝতেই পারছেন চাকরানির যদি এই অবস্থা হয় তাহলে রাধারামা কোন পর্যায়ের। অন্যদিকে বলা হয় আধায়ার নামে একটি মার্ডার কেস দিতে, যাতে করে তাদের পাশাপাশি পুলিশও আধায়াকে খুঁজতে শুরু করে। এবার চলুন আমরা খানসারের সালারের ব্যাপারে জেনে নেই। সেই ছোটবেলায় খানসার থেকে চলে আসার পর সালারের জীবনটা যেন একদম পাল্টে গেছে। কিন্তু 7 বছর আগে সে এমন এক ঘটনা ঘটিয়েছে যার কারণে পুরো দেশ এবং তার সবচেয়ে কাছের বন্ধুও তার শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু সালার কি এমন করেছে জানতে চান? আচ্ছা ধৈর্য ধরুন, একটু পরেই বলছি। সালার এখন তার মায়ের একজন বাধ্যগত সন্তান। সে এখানে মেকানিকের কাজ করে। সালার চাইলে লোহা দিয়ে যে কোনো জিনিস বানাতে পারে। তাদের গ্রামের পাশে রয়েছে কয়লার মাইনিং। সেখানে সালার তার পুরো দিন নিশ্চুপভাবে কাটায়। এখন তার বন্ধু বলতে এখানকার এই পিচ্চিগুলো। তাদের সাথে সময় পেলেই সালার ক্রিকেট খেলে। এই এলাকার কেউই জানে না সালার কি ঘটনা ঘটিয়ে এসেছে, কিন্তু তার মায়ের মনের মধ্যে সবসময় সালারকে নিয়ে দুশ্চিন্তা কাজ করতে থাকতো। যেমন সে যদি সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি ফিরে না আসে তখন তার মায়ের মন অস্থির হয়ে যায়। এমনকি সালারের হাতে যদি প্লাস্টিকের একটা সামান্য ছুরিও দেখতে পায় তাহলেও সে ভয়ে কাঁপতে থাকে। কিন্তু কেন এই ভয়? সালার এমন কি করেছে? একদিন দেখা যায় কিছু গুন্ডা এসে সালারের সামনেই আধায়াকে টিজ করতে থাকে।
এত বড় ঘটনা দেখেও সালার কেন এর প্রতিবাদ করছে না এটা ভেবে আধায়া অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এর হয়তো কোনো শক্তি আর সাহস কিছুই নেই। তবে এই সব কিছু দেখে বোঝা যাচ্ছে সালার একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। যদি একবার সে জেগে ওঠে তাহলে পুরো পৃথিবীকে ছাড়খাড় করে দেবে। চলুন এবার দেখে আসি এই গ্যাংয়ের পাওয়ার সম্পর্কে যারা আধায়ার পিছে পড়ে আছে। এরা কি পরিমাণ পাওয়ারফুল সেটা জানতে আমরা চলে যাই গুজরাতের একটি পোর্টে। এখানে $100 মিলিয়ন একটি আর্ম শিপমেন্টের কাজ চলছে। এই আর্মসগুলো হলো রাধারামার, যা নেপালে পৌঁছে দিতে হবে। বিদেশি লোকটা তখন কটাক্ষ করে বলে, মাত্র কয়জন লোক কিভাবে ইন্ডিয়া থেকে এই অস্ত্রগুলো নিয়ে নেপালে পাড়ি দিবে? এদের দেখে তো মনেই হচ্ছে না যে চেকপোস্ট থেকে এরা বের হতে পারবে। তখন গ্যাংয়ের মেম্বার বলে, এত চিন্তা করো না, দেখতে থাকো সামনে কি হয়। এ কথা বলার পর তাদের অস্ত্রের ট্রাক যখন পোর্ট থেকে যেতে থাকে তখন পুরো পুলিশের ফোর্স সেই ট্রাকটা ঘিরে ধরে। কিন্তু এই অফিসেরা যখনই ট্রাকের দরজা খোলে তখনই তারা ভয় পেয়ে যায়। তারা সিলটা দেখে এত বেশি ভয় পেয়ে যায় যে সবাই কাঁপতে শুরু করে। এইটা এমন একটা সিল যাকে চেক করা তো দূরে থাক, কারো আটকানোরও সাহস নেই। কারণ এটা হলো সেই খান স্যারের সিল, যার নাম শুনলেই মানুষ ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। যখন মিনিস্টার জানতে পারে যে খান স্যারের গাড়ি আটক করা হয়েছে তখন সে ভয়ে কাঁপতে থাকে আর পুরো দেশে রেড অ্যালার্ট জারি করে যেন কেউই এই গাড়িকে না আটকায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভয়ানক এই খান স্যার। খান স্যার যেন পুরো ইন্ডিয়ার মধ্যেই এক অন্য দেশ, যেখানে তাদের নিজেদের আইন কানুনের পাশাপাশি পৃথিবীর মোস্ট অ্যাডভান্সড আর্মি ফোর্স ও গান, যার ফলে খান স্যার যা বলে পুরো ইন্ডিয়া তা মাথা পেতে মেনে নেয়। তবে এই খান স্যার নিয়ে আরো বিস্তারিত একটু পরেই জানাচ্ছি। এদিকে আধায়াকে খোঁজার জন্য সবাইকে যখন ছবি পাঠানো হয় তখন আধায়াকে টিজিং করা সেই গুন্ডাদের কাছেও তার ছবি চলে যায়। তারা সাথে সাথে ইনফর্ম করে যে আধায়া কোথায় আছে। এরপর পুরো টিম বের হয়ে যায় আধায়াকে ধরার জন্য। সেদিন সালারের খাবার নিয়ে যাওয়ার কাজ করছিল আধায়া। আধায়া সালারের কাছে খাবার নিয়ে পৌঁছলে সালার সেদিন প্রতিবাদ না করার কারণ ব্যাখ্যা করতে গেলে তখন হঠাৎ করে খান স্যারের লোকজন সেখানে চলে আসে আর আধায়াকে সালারের সামনে থেকে ধরে নিয়ে যেতে থাকে। এই সব কিছু দেখেও সালার চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় সালারের মা সেখানে উপস্থিত হয়ে আধায়াকে ধরে নিয়ে যেতে দেখে সবাইকে বলে, এখানে কি এমন কেউ নেই যে ওকে বাঁচাতে পারে? মানে চিন্তা করুন, তার নিজের এত শক্তিশালী ছেলে থাকা সত্ত্বেও সে অন্যদেরকে অনুরোধ করছে মেয়েটাকে বাঁচানোর জন্য। তখন অন্যরা বলে, তোমার ছেলে কি মেয়ে নাকি যে তাকে রেখে আমাদেরকে বাঁচাতে বলছো? তখন সেই গুন্ডারা সিদ্ধান্ত নেয় সালারকেও মেরে ফেলার। আর তাই তারা যখন সালারকে মারতে আসে তখন সালারের মা বলে, দেবা, আমি তোকে যেই প্রতিজ্ঞা দিয়েছিলাম সেটা আজ উঠিয়ে ফেলছি। তুই আধায়াকে ওদের হাত থেকে বাঁচা, হয় ওদের পায়ে পড়, না হলে ওদের গলা কেটে দে। মায়ের এই কথা শুনে ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে ওঠে আর শুরু হয় ভয়াবহ এক লীলা খেলা। একের পর এক গুন্ডা আসছে আর সালার সবাইকে উড়িয়ে দিচ্ছে। সালারের এই ক্ষমতা দেখে আধায়া আর পুরো এলাকাবাসী অবাক হয়ে যায়। সে তার কল্পনাতেও ভাবতে পারেনি যে সালার এই লেভেলের ফাইটার। সালার খালি হাতেই তাদেরকে মেরে একদম গুড়িয়ে দেয় আর এক পর্যায়ে সবাইকে খতম করে আধায়াকে উদ্ধার করে নেয়। কিন্তু এরপর দেখা যায় সালারের মা হন্তদন্ত হয়ে ম্যাপ খুঁজছে। সে আসলে ম্যাপে খুঁজছে এবার তারা পালিয়ে কোথায় যাবে, কারণ এলাকার মানুষজন সালারের ক্ষমতা দেখে ফেলেছে। এখন আর এখানে কোনোভাবেই থাকা যাবে না। এখন প্রশ্ন হলো, কেন সালারের মা সালারকে দিয়ে প্রতিজ্ঞা করেছিল যে আর কোনোদিন ফাইট করা যাবে না? আপনাদের এই প্রশ্নের উত্তরও খুব শীঘ্রই পেয়ে যাবেন। এদিকে আধায়ার লোকেশন পাওয়া গেছে জেনে মাফিয়া গ্যাং সেই আর্মস শিপমেন্টকে খবর দেয় আর বলে এই ট্রাক নিয়ে বর্ডার পার হয়ে যাওয়ার সময় তারা যেন এই মেয়েটিকেও তুলে নেয়। সেই আদেশ পেয়ে তারা আধায়া এবং বিলালকে তাদের ট্রাকে তুলে নেয়। গাড়িতে ওঠানোর সময় তারা আধায়ার গায়েও সেই খান স্যারের সিল মেরে দেয়। বিলাল যখন আধায়ার হাতে সেই সিল দেখতে পায় তখন তার চোখ বড় বড় হয়ে যায়। আধায়াকে ধরে নিয়ে যাওয়ার সময় সালারের মা সেটা দেখে ফেলেছিল।
সে কোনোভাবেই চায় না তার ছেলে আবার নতুন কোনো সমস্যায় জড়াক। কিন্তু সালারের মা মেয়েটির ওপর মায়া অনুভব করে, আর তাই সে নিজেই সালারকে আদেশ দেয় আধায়াকে বাঁচিয়ে আনার। মায়ের আদেশ পেয়ে সালার তার অ্যাডভান্স ওয়েপন নিয়ে সেখানে হাজির হয়। তাহলে চিন্তা করুন, যেই সিলকে থামানোর ক্ষমতা এই ইন্ডিয়ার কারণেই, সেই সিলকেই থামাতে যাচ্ছে সালার। তার মানে কি ভয়ানক কাণ্ড ঘটতে যাচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্যদিকে দেখা যায় যাকে ধরার জন্য এত কিছু করা, সেই কৃষ্ণকান্ত নিজে এসে হাজির হয়েছে রাধারামার কাছে। কৃষ্ণকান্ত বলে, তোমরা আমাকে খুঁজছিলে, আমি চলে এসেছি, এখন আমার মেয়েকে ছেড়ে দাও। তখন রাধারামার চাকরানী বলে, তোকে তো মারবই, কিন্তু তোর সামনে আগে তোর মেয়েকে মারবো। তখন কৃষ্ণকান্ত বলে, তুই যদি জানতে পারিস যে আমার মেয়ে এতদিন কার কাছে ছিল, তাহলে তুই আমার মেয়েকে নিজেই ছেড়ে দিবি। তখন যেই না কৃষ্ণকান্ত সালারের নাম বলে, তখনই চাকরানীর হাত পা কাঁপতে থাকে, আর সে ভয়ে ফ্লোরে বসে যায়। মনে হলো সে যেন আজরাইলের নাম শুনেছে। এবার দেখুন, পুরো ইন্ডিয়া যাদের ভয়ে কাঁপতে থাকে, তারাই ভয় পাচ্ছে এই সালারকে। অর্থাৎ সালার হলো এই মাফিয়াদের চাইতেও অনেক বড় ত্রাসের নাম। এবার সালার পৌঁছে যায় সেই ভ্যালিতে, আর ওপর থেকে সেই ভ্যালির উদ্দেশ্যে রকেট লঞ্চার ছুটতে থাকে। এবার সালার তার নিজের বানানো অস্ত্র দিয়ে পাহাড়ের ওপর থেকে মাফিয়ার দলকে ধ্বংস করতে থাকে। এরপর নিচে এসে সালার তার রাইফেল দিয়ে শুরু করে এক মহাতাণ্ডব। খান স্যারের গাড়ি আটকিয়েছে বলে পুরো দল তার উপর আক্রমণ করে, কিন্তু সালার ছিল আরো বড় যোদ্ধা। সে এক এক করে সব গুন্ডাদের মারতে থাকে। অন্যদিকে সালারের নাম শুনে চাকরানী পাগল হয়ে গেলেও রাধারামা পাগল থেকে ভালো হয়ে যায়, আর হাসতে হাসতে বলে, আমি জানতাম তোর মেয়েকে বাঁচাতে সালার আসবেই, তাই আমি বুদ্ধি করে খান স্যারের সিল লাগানো গাড়িতে ওকে উঠিয়ে নিতে বলেছি। আমি জানি সালার এই মেয়েকে বাঁচানোর জন্য খান স্যারের এই গাড়ি আটকাবে, আর গাড়ি আটকালে কি হবে তা তুই ভালো করেই জানিস। আর এই গাড়ি হলো খান স্যারের রাজা ভারদারাজ মান্নারের, যে কিনা একসময় সালারের বন্ধু ছিল। কিন্তু এখন যেহেতু সালার তার গাড়ি আটকিয়েছে, তাই এখন তাদের মধ্যে ক্ল্যাশ শুরু হবে, আর এই যুদ্ধে একজন না একজন তো মারা পড়বেই। এদিকে ভারদার কাছেও এই খবর পৌঁছে যায়, যে কিনা এখন খান স্যারের রাজা। সে বলে, আমি জানি সালার ছাড়া এই গাড়ি আটকানোর সাহস আর কারোরই নেই, কিন্তু সিল আটকানোর নিয়ম অনুসারে এখন ওকে মরতে হবে, যেই নিয়মটা সালার নিজেই বানিয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এই সিল মোহর আর খান স্যারের সব নিয়ম কানুন সালার নিজেই বানিয়েছে। তার মানে সালার হলো খান স্যারের একটা বড় পার্ট। এ কারণেই সালারের হাতের ট্যাটু যখন সবাই দেখতে পারে, তখন সবাই ভয়ে পালিয়ে যায়।